আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জালালউদ্দিন রেজা বলছিলাম। একটা ইনফরমেশন শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে আসলাম। ইনফরমেশনটা হলো, এখন একটা ট্রেন শুরু হয়ে গেছে, চলো যাই কানাডা। মানে পৃথিবীর সব দেশের লোকজনই সবাই কানাডা যেতে চাচ্ছে। কেন? কানাডা গেলে বাড়ি অ্যাভেলেবেল, চাকরি অ্যাভেলেবেল, কাজ অ্যাভেলেবেল, কোনো প্রবলেম নাই। তো এই না জেনে আমরা যারা কানাডা যেতে চাচ্ছি এবং অনেকের এলিজিবিলিটি নাই, তার যোগ্যতা, সঠিক যোগ্যতা নাই, তারপরও তারা কানাডার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, বিভিন্ন ইনভিটেশন কেনার মাধ্যমে তারা কানাডা পাড়ি জমাচ্ছে। ওখানের কোনো স্টাডি নাই, ওখানে গিয়ে কী করবে, শুধু চটকদার কিছু বিজ্ঞাপনের মাধ্যমে তারা কিছু টাকার বিনিময়ে এই যে যারা কানাডাতে যাচ্ছে, কিন্তু তারা ওখানে জানেন না ওদের ওখানের অবস্থা কী। যার জন্য কিছুদিন আগেও কানাডার যে বাড়ি ভাড়া ছিল $1000, 1000 ক্যাট, সেই বাড়ি ভাড়া এখন 2000 ক্যাট। কী কারণে? আমরা অতিরিক্ত কিছু লোক এসব না জেনে না বুঝে আমরা কানাডা পাড়ি জমাইছি। আবার সত্যিকার অর্থে যাদের ক্রাইটেরিয়া আছে, যাদের এদেশে অনেক যোগ্য, আমেরিকা, কানাডা, ইউনাইটেড কিংডম বা সেন্টার, এই ভিসাগুলা তো অ্যাভেলেবেল না, সবার জন্য প্রযোজ্য না। তো এগুলো কাদের জন্য? এরা এলিট শ্রেণীদের জন্য। এগুলো কিন্তু নর্মাল পাবলিকদের জন্য এই ভিসাটা না। এই বিষয়টা কোনটা? হ্যাঁ, নর্মাল পাবলিক কেউ যদি কাজ করতে যায় সে তার যোগ্যতা অনুযায়ী যাবে, কেউ যদি স্টুডেন্ট পড়াশোনা করতে যায় সে তার যোগ্যতা নিয়ে যাবে। কিন্তু টিআরপি, যেটা টেম্পোরারি রেসিডেন্স ভিসা, যাকে আমরা ট্যুরিস্ট ভিসা বলি, ট্যুরিস্ট ভিসা তাদের জন্যই যারা শুধুমাত্র ঘোরার জন্য যাবে বিভিন্ন দেশে। সেক্ষেত্রে আমেরিকা, কানাডা বা ইউনাইটেড কিংডম, সেনজেন, যেখানেই হোক, আমরা ওই সব দেশে যাব, ভিসা নিব, আমাদের কারো যোগ্যতা থাকলে যাব, ঘুরবো, আবার চলে আসবো। কিন্তু ইদানিং কিছু লোকজনের ট্রাভেল এজেন্সি বা ওইখানে তাদের কিছু বাংলাদেশের যে উকিল টাইপের কিছু লোক, ওইখানে গিয়ে ওরা বলে আরসিআইসি বা এই যে আইনজ্ঞ, তাদের কিছু ব্যবসার কারণে তারা বলে আপনারা থাকেন, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু এতে আমাদের দেশেরও কিছু ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা কেন আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করব? যারা আমরা কানাডার ভিসা পাওয়ার যোগ্য, আমরা তার মানে ঢাকা শহরে যার মোটামুটি বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, তারাই কিন্তু এলিজেবল। তার বাইরে কিন্তু নর্মালি কানাডা, আমেরিকাতে যাওয়ার ভিজিট বিষয় এলিজেবল না। তাহলে আমরা যারা এই যেসব বন্ধুরা, যেসব ভাইয়েরা আপনারা কানাডায় যাচ্ছেন, যে মনে করতেছেন ওইখানে থাকবেন, অনেকের অনেক টাকা পয়সা আছে, কিন্তু সঙ্গত কারণেই পড়াশোনার গণ্ডিটা একটু কম। তার মানে আপনারা গ্রেড 12, যেটা আমরা বাংলাদেশে বলি ইন্টারমিডিয়েট পাস করি না, কিন্তু কোনো না কোনোভাবে ব্যবসা বাণিজ্য করে তাদের অনেক টাকা হয়েছে, তারাও একটা সময় চায় যে আমরা গিয়া কানাডায় থাকবো, কানাডা সেটেল হবো। কিন্তু বেসিক্যালি তারা কিন্তু নিজেরাও জানে না যে একটা পর্যায়ে তারা থাকতে পারবে না, তাদের যদি সঠিক কোনো পদ্ধতি হয়। কারণ কানাডার আইনে গ্রেড 12 ছাড়া কাউকেই তারা পার্মানেন্ট রেসিডেন্সি দেয় না। তো পার্মানেন্ট রেসিডেন্সি ছাড়া একটা দেশে, বিশেষ করে কানাডার মতো দেশে থাকা ইম্পসিবল। কী কারণে? কারণ সব দেশে অবৈধভাবে কিছু কোনো না কোনোভাবে থাকতে পারলেও কানাডাতে সম্ভব না। একটা ওয়েতে বলি আমি, কানাডার মেডিকেল ফ্রি। তো বাহিরে তেমন কিন্তু কোনো ডাক্তার নাই, হয়তো কিছু ফার্মেসি থাকতে পারে, কিন্তু বাইরে কোনো ডাক্তার নাই। তো আপনার একটা অসুখ হলে আপনার একটা ট্রিটমেন্ট করার জন্য আপনার হসপিটালে যেতেই হবে। হসপিটালে গেলে সর্বপ্রতি আপনার স্ট্যাটাসটা দেখতে যাবে, আপনি কী স্ট্যাটাসে কানাডাতে আছেন। আপনি যদি অবৈধভাবে থাকেন তাহলে কোনোভাবেই রক্ষা নাই, আপনি ট্রিটমেন্ট পাবেন না। তার মানে কি? অবৈধভাবে থাকার কোনো পদ্ধতি ওখানে নাই। তো কেউ কেউ বলে যে আমরা অ্যাসাইলাম ক্লেম করে থাকবো। অ্যাসাইলাম ক্লেম করবে কতদিন? আপনি তো এখানে বলে গেছেন যে আপনি এই দেশে ভালো আছেন,
আপনার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু ওইখানে গিয়ে যে বলবেন যে আমি এই দেশে আমার বাংলাদেশে বা পৃথিবীর অন্যান্য যে দেশ থেকে যায় তারা ওইখানে খারাপ অবস্থা আছে। তো এইসব কেসগুলো কিন্তু নর্মালি টিকে না, হয়তো অনেক সময় 10 থেকে 20% টিকে, 80%ই রিভিউজ হয়। ভবিষ্যতে তারা চলে আসতে হবে। তো ভবিষ্যতে এই রিস্কটা আমি কেন নেব? এই ভবিষ্যতে যারা চলে আসতে হবে, তারা কিন্তু আর কখনো আর কানাডাতে যেতে পারবে না। তাহলে এই যে রিস্কটা আমি কেন নেব? কানাডা যাওয়ার মতো অনেকগুলো বৈধ পদ্ধতি আছে, যেমন PNP প্রোগ্রাম আছে, যদি কেউ এলিজিবল হয়। আপনার আপনার স্টুডেন্ট ভিসা আছে, তারপরে অন্য অনেক ধরনের আপনার ভিসা আছে। তাহলে যারা আমাদের মতো শিক্ষিত, আমি কিছুদিন আগে দেখলাম যে আপনার শান্তিনগরে তার 5 তলা বাড়ি আছে, সে তার ফ্যামিলি সহ কানাডাতে গিয়ে সে মাংসের দোকানে কাজ করে, তার ওয়াইফ অন্যের বাড়িতে হাউসকিপিং করে। তার মানে কি, যে আর বাংলাদেশে 2-4টা কাজের মেয়ে ছিল, সে যদি ওইখানে দেশে হাউসকিপিং করে, তাহলে হোয়াট ইজ মাই লাইফ? এই লাইফটা কেন লিড করব? তার মানে আমরা না জানার কারণে, না বোঝার কারণে, কিছু দুষ্ট লোকের বুদ্ধির কারণে, তাদের ইনকামের কারণে আমরা একটা চক্রের মধ্যে ঢুকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চিন্তাই করব, বৈধ উপায়ে আমরা বিভিন্নভাবে যাব, আমরা ঘুরব, সৌন্দর্য দেখব। সৌন্দর্য আল্লাহর একটা নিয়ামত। বিভিন্ন দেশে আমরা ঘুরব, আবার চলে আসব। যেমন আমারও তো কানাডার ভিসা আছে, আমার ছেলের পরীক্ষার পর আমি কানাডা যাব, ঘুরবো, চলে আসবো। লন্ডনে গেছি, চলে আসছি। তো আপনারা যান, বিভিন্ন দেশে যান, গেলে এটা এমন একটা জায়গা, পৃথিবীর সৌন্দর্যতম একটা স্থান কানাডা। আবার কেউ যদি সাথে আমেরিকার ভিসাটাও নিয়ে যেতে পারেন, তাহলে নায়াগ্রা ফলস 2 এন্ড থেকেই আপনারা কেউ দেখতে পারেন। পৃথিবীর এর মতো সৌভাগ্য আর কোথাও নাই। এত সৌন্দর্য মণ্ডিত একটা দেশ কানাডা, আমেরিকা। তো এগুলো আমরা দেখব, যাব, ঘুরব, এনজয় করব এবং টাইম স্পেন্ড করে আমরা আবার আমাদের দেশে চলে আসব। হ্যাঁ, বৈধভাবে কেউ যদি ওখানে ভালো লাগে, থাকতে ইচ্ছা করে, সেক্ষেত্রে বৈধভাবে অনেক পদ্ধতি আছে। আপনি ওইখানে গিয়ে প্রয়োজনে পড়াশোনা করেন, পড়াশোনা করে একটা সিস্টেমের মাধ্যমে আপনারা করেন। কিন্তু তা না করে অনেকেই বুদ্ধিহীনতার কারণে, আমি বলবো কম বুদ্ধির কারণে, আপনারা একটা সহজ পদ্ধতি যে অ্যাসাইলাম ক্লেম করে ওখানে কেউ না কেউ থাকতে চায়। আমি মনে করি এই পদ্ধতিটা সম্পূর্ণ ভুল। এবং যারা যেসব বন্ধুরা বিভিন্ন টাকা পয়সার মাধ্যমে 10 লাখ 20 লাখ টাকার মাধ্যমে ভিসা কালেক্ট করে কানাডার উদ্দেশ্যে যাচ্ছেন, অনেকেই ইমিগ্রেশন কিন্তু তাদেরকে আটকে দিচ্ছে। কারণ কি, আপনি ইন্টেনশনটা ওরা অনেকটা পুলিশের মধ্যে ওরা কিন্তু অনেকটা বোঝে। কানাডাতে আপনাকে বিভিন্নভাবে প্রশ্ন করে ফাইন্ড আউট করে ফেলে আপনি কি থাকবেন না ঘুরে চলে যাবেন। তাহলে তারা যদি কোনোভাবে ফাইন্ড আউট করতে পারে যে আপনি ঘুরে চলে যাবেন না, আপনারা থেকে যাবেন, তাদেরকে ওইখান থেকেই কিন্তু আপনাদেরকে অনেক লোকই ইমিগ্রেশন থেকে আটকে দিচ্ছে। আর যারা ভুয়া ইনভিটেশন কেনার মাধ্যমে আপনারা এইসব ভিসাগুলো করে, তারা যেসব এজেন্সিগুলো, এই এজেন্সিগুলা ওরা বিভিন্ন ইনভিটেশনের মাধ্যমে, বিয়ার ইনভিটেশন হোক, অন্য কাজের ইনফরমেশনগুলো হোক, এই ইনভিটেশনগুলো একটা ভুয়া, ফেক। এই ইনভিটেশনগুলো মাধ্যমে যে ভিসাগুলো হচ্ছে, ম্যাক্সিমামগুলাই ওই ইনভিটেশনের যারা দিছে তাদেরকে ফোন করলে তারা ফোন রিসিভ করে না করার কারণে IRCC তাদেরকে কিন্তু ফেরত পাঠিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, সতর্ক হন, না জেনে কেউ কানাডা যাবেন না। বাংলাদেশের একটা উন্নয়নশীল দেশ। আমরা যারা কানাডার, আমেরিকার ভিসা পাওয়ার যোগ্য, আমরা অবশ্যই না বিদেশে যাব, অবৈধভাবে থাকব। আমরা যাব, দেখব, করব এবং বাংলাদেশে চলে আসব। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া যে আমরা অনেকেই কানাডাতে যেই একটা ইনফরমেশন আমি বলি যে কানাডাতে যাওয়ার সময় অনেকেই 15 দিনের বেশি আপনার করা যায় না, হোটেল বুকিং দেওয়া যায় না, সর্বোচ্চ 15 দিন। তো এইটাও অনেক সময় মাথায় রাখতে হবে। আমরা যদি 15 দিনের বেশিও আমরা থাকি, প্রয়োজনে 2টা হোটেল থাকবো। হয়তো আমরা টরন্টোতে গেলাম, 10 দিন থাকলাম বা 5 দিন থাকলাম, 1 সপ্তাহ থাকলাম। আবার অন্য শহরে গিয়া নায়াগ্রা ফলসের দিকে আবার গিয়া একটা হোটেল নিয়ে থাকবো। কারণ কি, কানাডার একটা স্টেট থেকে, একটা প্রভিন্স থেকে একটা প্রভিন্সের দূরত্ব অনেক দূর, অনেক দূর। সেটা নর্মাল পথেও যাওয়া যায় না, অনেক কষ্টসাধ্য। সেক্ষেত্রে আমাদের বিমানে যেতে হয়।
তো এইসব জিনিসগুলো আমরা খেয়াল করে অবশ্যই এগুলো মাথায় রেখে জেনে বুঝে স্টাডি করে আমরা কানাডা আমেরিকাতে যাব এবং ওই দেশের সৌন্দর্য দেখে আমরা বাংলাদেশে ব্যাক করব। আল্লাহ হাফেজ।